কি করে না ছায়া দেবে ছায়া দেয় না এটা বুঝছে আপনি যখন লাহাওয়া বসে আমার গায়ের মধ্যে আগুন জ্বালা যাচ্ছে আমি আর উপরে থাকতে পারলাম না আমি এখন নামে আসি হুজুর আপনার এলেমে আপনাকে বাঁচাইয়া দিয়েছি হুজুর গায়ে আমারও বলছে লাহাওয়া দেয় শয়তান তুই শোন কোন মানুষ এলেমের কারণে বাঁচতে পারে না যদি তার আল্লাহ সমস্ত জ্ঞান শয়তানের মধ্যে আছে নিম্ন জগতের জ্ঞান শয়তানের মধ্যে আছে ঊর্ধ্ব জগতের জ্ঞান আছে না শয়তানের সঙ্গে এত বড় আলেম এখন আর দুনিয়ায় কেউ আছে কাজে আলেমরাও এখানে কিন্তু আলেমরাও কি আলেমদের সাথে কেমন শয়তানি করতে হবে এটা আমার জানা আছে বড় বড় আলেমদের সাথে কোন শয়তানি করতে হবে এটা আমার জানা আছে শয়তানের জন্য আলেম ভিন্ন আলেমদের জন্য শয়তান ভিন্ন পাপের জন্য ভিন্ন এরাও স্তর আছে আমাদের দেশে মেম্বার চেয়ারম্যানের স্তর আছে ওরকমের শয়তানের স্তর যে যত বড় লোক তার সাথে তত বড় শয়তান ঢুকে দেবে না হলে তো তার লাগে বুদ্ধি দেওয়া হবে না কি গায় এবার আব্দুল কাদের জিলানী গায়ে শয়তান আমি আমার এলেমের কারণে বাঁচি না আমি বসেছি আমার আল্লাহ হুজুর শেষ পর্যন্ত আপনার একটা কাজ করতে চাইলাম যদি আপনি বলতেন আপনার এলেমের কারণে বাঁচি তাহলে সেরে হয়ে যেত আপনার ইমানটা এখানে শেষ হয়ে যাবে আসলে বাঁচাই কেউ আমাদেরকে ভাবতে আছে আমাদেরকে এখানে বসালে বসাইয়া দিনের কথা সময় পাশে এই নারীদের পরিচয় পাওয়া দরকার আছে না সব কিছু করবো কার জন্য নামাজ করবো কার জন্য সহমিনী করবো কার জন্য কার জন্য কার জন্য বিচারকের বিচার কার জন্য সব কিছু যখন আল্লাহর জন্য হবে ওই মানুষটা বলবেন না সালাতি আর সুতি মাহিয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ আমার জীবনকে দেখাবার বাঁচিয়ে রাখা আমার নামাজ আমার কুরবানি আমার সমস্ত আমার একমাত্র আল্লাহ আপনার জন্য আমি যা করি আমার স্ত্রীকে ভালোবাসি তার আপনার জন্য আমার সন্তানকে ভালোবাসি তার আপনার জন্য আমার প্রজাদেরকে আমার জনগণকে ভালোবাসি তার জন্য জনগণকে ভালোবাসি আল্লাহর জন্য আল্লাহ তুই দুনিয়াতে সম্মানিত মরিয়া যা মরলেও তুই আমি সম্মানিত এই জন্য সবকিছু কার জন্য হবে আগের জমানার চেয়ারম্যানরা রাত্রে রাত্রে ঘুরতো কোন বাড়িতে খাবার নাই আগের জমানার প্রধানমন্ত্রীরা রাত্রে রাত্রে ঘুরতো না কোন বাড়িতে কোন জনগণ না খাইয়া রয়েছে কার কি সমস্যা আছে এই সমস্যাগুলো দেখে দেখে তারা সমাধান করতো করার কারণে আল্লাহ তাআলা ওই মানুষগুলোকে দামি বানাইয়া দিয়েছে ঠিক কিনা আমাদের কালকে মাদ্রাসা বাজারে ভাই বলতেছে হুজুর আমাদের চেয়ারম্যান সাহেব যখন আমাদের বাজারে আসে কোনো দোকানে বসে ওই দোকানে যত মানুষ খায় সব বিল চেয়ারম্যান সাহেব দিয়ে দেয় খুব ভালো মানুষ শুনে আমার কাছে ভালো লাগলো কারণ মানুষ যারা ভালো বলে আল্লাহ তাকে ভালো লাগে প্রশংসা সামনে হয়ে গেছে কি সত্য কথা তবে প্রশংসা সামনে বলে বলা ঠিক না এটা কিন্তু হাদিসের কথা ঠিক কিনা এজন্য আমরা এখানে আসি আসলে কিন্তু আল্লাহ আমাদেরকে নিয়ে আসছে কিছুদিন দুনিয়া থাকবে তারপরে ঠিকানা হবে কবর
কোথায় যাবো আমরা? অনেক এই আজকে কিন্তু আমার এক ভাই দুনিয়া থেকে বিদায় নিয়ে নিছে। একটু আগে এসার আমাদের পরে তার জানাজা। আল্লাহর বান্দা কালকে তিনি জানে না তার মৃত্যু হয়ে যাইবে। আজকে জোহরের আজানের 2-5 মিনিট আগে তিনি ইন্তেকাল করছে। আর আজ এশা নামাজের পরে জানাজা হয়ে গেল। কালকে সময় জীবিত, আজকে তিনি কবরের মুখোমুখি। কবরে যাওয়ার পরে প্রশ্ন করছে কয়টা? কবরে যাওয়ার পরে চেয়ারম্যানের যে প্রশ্ন, মেম্বারের সেই প্রশ্ন, প্রধানমন্ত্রীর সেই প্রশ্ন, যে মৌলানা সাহেব তার সেই প্রশ্ন, মাদ্রাসার শিক্ষকের যে প্রশ্ন, পাবলিকের সেই প্রশ্ন, দোকানদারের একই প্রশ্ন। প্রশ্নের মধ্যে কোনো পার্থক্য আছে নাকি? প্রশ্ন করবে কি মারবার টুকা না দুর্গা না দুর্গা, মারবার টুকা তোমার রক্ত। এখন তো সিলে বলেন আল্লাহ। যারা আল্লাহর বিরুদ্ধে করে, আল্লাহর আইনের বিরুদ্ধে করে, যারা নামাজ পড়ে না, যারা রোজা রাখে না, সুদ খায়। একটু আগে একজনে কানে কানে কাজ হচ্ছে, সুদের দেশটা ছাইয়া গেছে। আশা বেড়া বেড়ামি তারা আশা এমন একটা কাম করছে। এই সুদখানেরা শোনো, যারা সুদ দেয়, যারা সুদ খায়, সুদের খাতা, সাক্ষ্য, লেখক, সবার উপরে আল্লাহর লানত। সবাই বলে কি? যারা সুদ খায়, মৃত্যু পর্যন্ত তাদের কোনো নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, কোরআন তেলাওয়াত কবুল হবে না, মাদ্রাসার চাইতেছে কোনো লাভ নাই। আছে এই সুদ করে কোনো আমল কবুল হয় না। কারণ আল্লাহ তাআলা বলে আল্লাহ তাআলা পবিত্রকারীকে পছন্দ করে। সুদ হলো হারাম, অপবিত্র জিনিস। যে হারাম খায় তার কোনো ইবাদত কবুল হয় না। ইব্রাহিম বিন আদম রহমাতুল্লাহ আলাইহি খেজুর কিনলেন। হঠাৎ করে দেখে নিচে একটা খেজুর পড়া আছে। ওই খেজুরটা উঠাইয়া তিনি খাইলেন। আসলে কি খেজুরটা তার? এখন ওখান থেকে তিনি সিরিয়া চলে গেছেন, বাইতুল মুকাদ্দাসে গেছে, ফিলিস্তিনে। বাইতুল মুকাদ্দাসে গ্রামে স্বপ্নে দেখে একজন ফেরেশতা, দুইজন ফেরেশতা বলাবলি করে, এই লোকটা বড় আল্লাহওয়ালা, কিন্তু তার 1 বছর যাবৎ কোনো আমল কবুল হয় না। 1 বছর যাবৎ কোনো আমল কবুল হইতেছে। লোকটা তো সারা রাত কাঁদবে, সারাদিন কাঁদবে। ও আসেন ওনার ধ্যানে, কথা বলেন না? কিছু লোক তো ওনার ধ্যানে থাকে। কার ধ্যানে? আল্লাহু আকবার। 1 বছর যাবৎ তার কোনো আমল তার কবুল হয় না। একজন ফেরেশতা বলে, ওই ফেরেশতা বলতেছে, ভাই কেন কবুল হয় না? সেই তথ্য কি তোমার কাছে আছে? হ্যাঁ, তথ্য আছে। কি? 1 বছর আগে হজ করার জন্য তিনি মক্কায় গেছে। ওখানে বসে খেজুরের দোকানে গেলাম, খেজুর কিনছে, কিন্তু নিচে একটা খেজুর ভরা ছিল। ওই খেজুরটা উনি উঠে খাইছে। এটা হলো নামাজ। বুঝলেন কথা? বুঝলেন? একটা খেজুর খাইলে যদি 1 বছর ইবাদতে কবুল না হয়, শত শত টাকা সুদ খাইতে আছেন, ঘুষ খাইতে আছেন, হারাম খাইতে আছেন, আপনার ইবাদত কবুল হবে না। সুদের সর্বনিম্ন গুনাহ কি? নিজের মাকে বিবাহ করা। আপনি যদি বলেন নিজের মায়ের বিয়ে করা, আপনি আগে লাড়ি মেরে ধরাবেন না? আল্লাহ একটা সুদ খান, তাহলে আপনি মনে করবেন যেটার মধ্যে আরাম আছে। সুদের মধ্যে কি আছে? আরাম আছে, তাই না? আরাম বেশি কার জন্য? জাহান্নামীদের জন্য। হারামের মধ্যে আরাম পাইবে যারা জাহান্নামী তারা, আর যারা জান্নাতি তারা। হারাম যদি কোনোভাবে হয়ে যায় তাহলে তারা অস্থির হয়ে যাবে। স্বপ্নে দেখার পরে সে অস্থির হয়ে যাবে। 1 বছর যাবৎ আমল কবুল হয় না, আমার তো সর্বনাশ হয়ে গেল। ওখান থেকে রওনা করে 1 মাস পরে তিনি মক্কা শরীফ আসছে। আসে দোকানদারকে খোঁজে, দোকানদার আছে নাকি? ওই 1 বছরের মধ্যে দেখে দোকানদার নাই, তার একটা সন্তান বসা। বলে, বাবা এখানে একজন বৃদ্ধ লোক ছিল, এই
কি আছে? না, সে কিছুদিন আগে মারা গেছে। উনি যদি মারা যায় তাহলে ওনার ওয়ারিসটা ওনার সন্তান হবে, মানে ঠিক না? এখন বলে কে আছে? তাই আমার মা আছে, আমার এক বোন আছে, আমি আছি। তাই বাবা 1 বছর আগে খেজুর পেতেছিলাম, একটা খেজুর নিচে পড়ে আসছিল। ওই খেজুরটা খাওয়ার পরে এখন আমার 1 বছর যাবত ইবাদত কবুল হয় না। তোমরা যদি মাফ না করো আমার আর কোনো উপায় নাই। এই দেশে জমির আইন খেলুন লোক আছে নাই? জমির ঠেল আইন খেলুয়া জমি বাড়ার না লোক আছে না? ধান পাবা 5 কেজি, তোমার 200 মন ধান হয়েছে, 5 কেজি 200 মন ধানের মধ্যে আইন খেললে 5 কেজি বেশি আছে, 200 মন ধান পুরাটা হারাম হয়ে গেল। কারণ হালালের সাথে হারাম মিললে 1 কলস দুধ ওর মধ্যে কয়েক ফোঁটা পেশাব করছে। পেশাবের পরিমাণ বেশি না দুধের পরিমাণ বেশি। আপনি যদি দেখেন যে পেশাব করছে, আপনি দুধ খাবেন? এটা কেন খাইবেন? আছে সে খাবে। এখন বলতে পারেন ভাই আমি খাবে কেন, পরে জমি খাবাইলে নাই কেন? এর কারণ হলো এই দোকানদার আছে না, অনেক দোকানদার আছে মাটি কম দেয় আছে না, পালা মাত্রে জোর করে উপরে দিয়ে ফালায়, ফালাইলে 200 গ্রাম কম হতে পারে, এটা জানা আছে। বলুন কথা বলুন, জানা আছে। এই জন্য বেশি করে বললে জোরে হালায়, জোরে ফালাইলে 210, 20, 50 গ্রাম কম দেওয়া যায়, এটাও জানা আছে। কিন্তু তোমার দিলের মধ্যে টাকাই আছে কে? তোমার অনুদানে আমার মালিক তোমার চেহারার দিকে তাকায় না, তোমার চেহারা কত সুন্দর সেটা আমার মাওলার দেখার ব্যাপার না। আমার মাওলা দেখে কি? আমার আল্লাহ দেখে তোমার কলমের মধ্যে কি আছে, তোমার নিয়তটা কি? তুমি যে নামাজ পড়াও তোমার সুর আছে, এরা মুসলিমরা সুরটা খুব ভালো করবে। ওই কেরাটা শেখার জন্য মুসলিমরা ভালো করবে, মুসলিমের জন্য শেখা। আল্লাহ ইমামকে নামাজ শেষ, তুই কিরাত শোনাইছে মুসলিমের জন্য। তুই যখন নামাজে দাঁড়িয়ে কেটে শুনে আমি মাওলাকে ফেরের সাথে আমার কুদরতি কান্দা লাগাই রাখি। ও মুসলিম ভালো করে বুঝে নামাজ পড়ব। নামাজে যখন দাঁড়ানো সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন যখন আসতে বলো তখন আমার মাওলা শোনে না, শোনে না? আর জোরে বললে শোনে না, শোনে না? যখন নামাজ পড়ে জোহর কেরাত দিয়া কেমন সুন্দর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সুন্দর করে কানে কানে পড়ে। যখন একা নামাজ পড়ে মনে হয় যেন লিখতে সব সেখানে উড়িয়া পড়ে। কাকে আর কবুতর ধান খায় যেমন ফট 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 করিয়া, কিছু মুসলিম নামাজ পড়ে ফট 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 করিয়া। তিনি নামাজের মজা বোঝে না, নামাজের মজা বুঝলে সূরা ফাতিহাটা সুন্দর করিয়া পড়তা। তোমার তো জানা না তোমার মাওলা তোমার মালিক, তিনি তার কুদরতি কান্দা তোমার ঠোঁটের সামনে লাগাইয়া রাখছে। ও বান্দা তুই আমার সূরা ফাতিহা শোনাবি, তুই কেরাত শোনাবি, আমি মাওলার কুদরতি কলিজা ঠান্ডা হয়ে যাবে। নামাজ পড়া কার জন্য? কত পাগড়ি ঘুরতে মাথায় দিয়া সুন্দর করে নামাজ পড়ে, তখন যে আমার মানুষ দরবেশ শুরু হয় কি সুন্দর হুজুরে নামাজ পড়ে, মানুষ ভালো করবে, তোকে সন্ধ্যা দেয় ঠান্ডা মাথায় আস্তে আস্তে মানুষ পরীক্ষা ভালো করবে। এই দেহের যদি থাকে নামাজ কার জন্য? আল্লাহ বলছে কার জন্য হয়েছে? বুঝলাম বুঝলাম। ইখলাস কি জিনিস, ইখলাস কি জিনিস ভালো করে বুঝলাম। ইখলাস ছাড়া কিন্তু কোনো আমল কবুল হয় না। মেম্বার চেয়ারম্যান সাহেব মানুষের
উপকার করবে কার জন্য? আল্লাহর উনি যদি চিন্তা করে 5 বছর ঘর ঘুরাই ওই ভোট পাওয়ার জন্য আমি মানুষের উপকার করবো, ওনার দিলের মধ্যে এই কথা থাকলে মানুষের উপকার করলে আল্লাহ তাই তুই মানুষের জন্য করছো, তোর ফলাফল মানুষ দেবে, আমি দেবো না। আর যদি আল্লাহর জন্য করো তাহলে আল্লাহ ভালোবাসবে, মানুষের ভালোবাসবে। 5 বছর পরে আল্লাহ বলতে মানুষের আল্লাহ রাখে সর্বের ভোট আল্লাহ ব্যবস্থা করিয়া দেবেন। কাজের করবে স্যার মানুষ এই সব কাজ কিন্তু আল্লাহর জন্য হওয়া দরকার। আমরা তো মারহাবা নেই, মুখে দান করতে 10,000 মারহাবা। এই মারহাবা বলে শরীর নফস ভুলিয়া আমি বড় বেশি দান করছি। তোমার কাম শেষ, মাওলার কাছে কিছু ভাবা না। এজন্য আল্লাহ রাসূল বলে কিয়ামতের ময়দানে যারা আরশের নিচে ছায়া পাইবে এর মধ্যে একদল লোক হইল যারা ডান হাতে দান করে বাম হাতে জানে না। ডান হাতে দান করবে বাম হাতে জানে না। গোপন দান, গোপন কি দান? গোপন দান। গোপন দানের বিভিন্ন সিস্টেম আছে। আপনি ভ্যানে চড়ছেন, ভ্যানে চলে যাইতে আছেন, আর ভাড়া আছে 20 টাকা, গরিব মানুষ 50 টাকা দিচ্ছেন, ও মনে করছে এটা খুশি ব্যাপারে দিছে, কিন্তু আপনার তেলের মধ্যে আছে আর ভাড়া 20 টাকা, 30 টাকা হলে হাতিয়ে দিলাম, এটা একমাত্র আমার মাওলার খুশির জন্য। এখানে কিন্তু কেউ জানে না যে ঘটনা কি করছে। এখানে যে দুজন আছে কেরামান কাতিবিন আলামারা মাতা ফাউল, তারা দেখছে যে ওই টাকা দিতে আছে, কি ভাড়া দিতে আছে, ওরা জানে না বান্দার গোপনে গোপনে কি কথা হয়েছে। মালিকের সাথে বান্দা গোপনে গোপনে কথা কয়, কয় না কয় না? ऐसा कोई हमदम को दम साज नहीं है, बातों से है हर दम मगर आवाज नहीं है। বান্দা কিন্তু গোপনে গোপনে কথা কয় আল্লাহর সঙ্গে। আল্লাহ কি কয় তাও বান্দা বুঝে, বান্দা কি কয় তাও বুঝে। কাজে আল্লাহর সঙ্গে কথা বলা এটা বান্দার কিন্তু একটা মহব্বতের ব্যাপার। এই জন্য একজন মানুষ, একজন গরিব মানুষ, দাম আছে 30 টাকা বা 40 টাকা, আমরা 100 টাকার একটা নোট দিয়ে আটকে গেছি, এটা গোপন দান। এটা কি দান? চা খাইতে বলছেন, 4 গুণ হচ্ছে 200 টাকা, 500 টাকা দিয়ে আটকে গেছি, এরকমের লোক আছে না? এ মজলিসে আছে। ওনার দিলের মধ্যে যদি তাকে 300 টাকা করে আমি দান করিয়া দিলাম, যদি দিলের মধ্যে থাকে চেয়ারম্যান সাহেব 200 টাকা চা খাওয়াইয়া 500 টাকার নোট দিয়ে গেছে, উনি যদি দুনিয়ার সহায়তার জন্য দেয় তাহলে সব তার পাইবে না। আর যদি আল্লাহর জন্য দেয় তাহলে সব পাইবে, আল্লাহ খুশি হইবে, আর মানুষের তার প্রশংসা করবে। এই জন্য কিন্তু সব কাজ করা লাগবে কার জন্য? আমরা সব আল্লাহর জন্য করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওয়াজ করব কি টাইম গেছে বেশি, কথা বুঝছেন?